খাতুনে জান্নাতের মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয় আব্বা গো, ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলছেন ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ, ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা, আমারে বলছে জান্নাতের মহিলাদের সরদারি নিয়ে। আব্বা গো বাবা আমি তো জান্নাতের মহিলাদের সরদারি নিয়ে আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই জান্নাতের সাথী হইব আমারে কে, ওই জান্নাতের সঙ্গী হইব কে, ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে? আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালাইবে আমার বাতি জ্বালাইবে আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালাইবে আমার বাতি জ্বালাইবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সেই মেয়েটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতের ভিতর পা ফালাইব রে ভাই। এই মেয়েটা কি এমন আমল করেছিল, এই মেয়েটা কি এমন আমল ছিল, বন্ধুরা ভালো করে শুনে নাও। ইউটিউবের আলোচনার মতো আমি আলোচনা ফিনিশিং দিতে পারি নাই, অনেকে আমার কাছে এই বিষয়ে ফোন করে, আজকে আলোচনাটা ফিনিশিং দিয়া যাই, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই, বাড়ির ভিতর যাইয়া মেয়েটার সাথে দেখা করতে পারে না, মেয়েটার কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয় পারে আমি কে জানি, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা, ঘরের দরজাটা একটু খুইলা দাও। ওই মেয়েটা কান্দে আর কয় তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা হতে পারো, তাতে কোনো দুঃখ নাই, আমার স্বামী তুমি দিতে তোমার সাথে দেখা করতে পারবো না। সুবহানাল্লাহ, একটা মেয়ের সাথে দেখা করে না। দেখছেন একটা মহিলার সাথে দেখো, আর আমাদের এলাকার মহিলা করে যদি বলা যায় স্বামীর অনুমতি তো দূরের কথা, ও বন্ধু বান্ধব কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দৌড় পারে, কথা কোন ঠিক কিনা আছে না ভাই? তারপরে আর একটা আছে যে ভ্যানিটি ব্যাগ, কি ব্যাগ? ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে স্বামী থাকে বিদেশে, ও খালি ঘুরে মার্কেট, আছে না ভাই? আমরা আবার হে মার্কেটে গেলে সিরিয়াল পাই না, ওরা সিরিয়াল পায়। এই যে ঈদের সময় আসতেছে, কুরবানি ঈদ আসতেছে, এই যারা মার্কেট করবে আমি তাদেরকে বলতেছি ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজের ভিতর আবার কিছু ওয়াজ করতে হয়। সর্বপ্রথমে মার্কেট করবা তোমার বাপ মা। পৃথিবীর বুকে তুমি যত মানুষকে মার্কেট করে দাও, আমারও তো গিফটের অনেকগুলো কাপড় আসে, এই যে আমি জুব্বাপুরে ওয়াজ করতে, এটাও গিফটের। ভাই যত মানুষকে যত গিফটেরই দাও, ইমাম সাহেবরে দাও, আমারে দাও, সারা পৃথিবীর মানুষকে তুমি গিফট করো, তোমার শ্বশুর শাশুড়ির দাও, পৃথিবীর এমন কোনো মানুষ নাই তোমার কাছ থেকে সেই গিফটের হাদিয়া পায়া বলবো এটাই সেরা কাপড়, আমার এটাই দামি।
তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি কাপড় কিনে তোমার শাশুড়িরে দিবা, মন পাইবা না। তোমার স্ত্রীরে দিবা, মন জয় করতে পারবা না। অথচ কম দামে জাকাতের শাড়ির যে শাড়ি পাওয়া যায় কম দামে, এই শাড়িটাও যদি কিনা মার কাছে দেওয়া হয়, তার উপরে মা খুশি আত্মা ভরে দোয়া করে। কথা বল না গিয়া। আর আমরা কি কি পাইলাম, আর সবার মুখে হাসি ফোড়াই, নিজের বাপ মার পরনে কাপড় দিতে পারি না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আগে বাপ মার মুখে হাসি ফোটাও দেখবা, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে শান্তি দিছে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা সেই মেয়েটার সাথে দেখা করতে চাই রে ভাই। ওই মেয়েটার ঘরের সামনে যাইয়া ফাতিমা দেখে ঘরের দরজার সামনে দেখা যায় সুন্দর একটা দড়ি পইরা রয়েছে, লম্বা একটা দড়ি রে ভাই। শুধু দড়ি না, দড়ি না, দড়ি না, খাতুনে জান্নাত মা ফাতিমার রশিটা হাতে নিয়ে চিন্তা করে, হায় হায় হায়, এত বড় রশি কেন দেখা যায়? এই মেয়েটা কেন দরজার সামনে রশি রাইখা দিছে? কারণটা কি? একটু পরে আবার তাকায় দেখে রশির পাশে একটা লম্বা একটা ছুরি। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কই ব্যাপার বুঝি না রে ভাই। ভালো করে শুইনা নাও, এইবার চিন্তা করে ব্যাপারে কি। রশি পাইলাম, আবার সামনে যায় দেখি লম্বা একটা ছুরি। এই ছুরি দিয়ে কি করে? ছুরি কেন বাইরে রাখা হয়েছে, ঘরে কেন তোলে না? কারণটা কি? একটু পরে আগায়া দেখে গো বিশাল বড় একটা লরি, লাঠি। লাঠি ছিলেন এই যে গরু রাখতে যে ব্যবহার করে, মাদ্রাসায় হুজুররা ছাত্রদের কাছে ব্যবহার করে, সেই লাঠির কথা বলতেছে। তাহলে কয়টা জিনিস? একটা হলো দড়ি, আর একটা কি? একটা রশি, একটা চিনতেছেন আমার ভাষা বুঝতেছেন নাকি? আবার একটা কি? রশি, তারপরে ছুরি, তারপরে কি? লাঠি। তাহলে কটা হইলো? তিনটা ঘটনা। এই তিনটা কি কি কাজে ব্যবহার করা লাগবে, কি কি কাজ করবে? আর এই মেয়েটা তিনটা জিনিস ব্যবহার করে, তিনটা জিনিস সে সব সময় সামনে রেখে দেয়, একমাত্র স্বামীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। পর্দারে সীমা বোনেরা যারা আছে তারা পর্যন্ত খুশি হয়ে যাইব। ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, অল্প একটু আগে বলে যাই। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নাত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নাত। কিতাবের উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স হলে মাত্র 8 বছর। কয় বছর? আরো জোরে। আরে 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলায় দিতেছে, আমার নবীর মাথাটা টিপে দেয়, আমার নবীর শরীরে মোবারকে তেল মালিশ করে দেয়। এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক মাইরা দিছে, আমার নবী কয় ফাতিমা গেটের সামনে কে যেন আওয়াজ করলো, গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া খুইলা দেখে রে ভাই জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নাত, উল্লেখ করা হয় ফাতিমা। এইবার সালামের উত্তর দিয়ে বলে চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এমন সময় জিবরাইল খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায় একটু কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার মাথায় তুমি হাত বুলাইয়া দিলা, আমার শরীর মোবারকে তুমি তেল মালিশ করে দিলা, তুমি হাসতে হাসতে গেটের দিকে যাও, অথচ কানতে কানতে আসলা, কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা গো আমি কোনদিন আপনার সামনে ওয়ালালি সাইয়্যিদানা মাওলানা
আল্লাহ এই দুনিয়া করে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জোয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে বসলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম যারা বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ভালো লাগে মোহাব্বতে আজ সাথে আপনি মেঘে মানব নবীজি আপনি মেঘে বায়ালো নবীজি আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে রাসূলাইতাম নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ আর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারই কারণে গো আমার মন করে জানচায়া আপনারই কারণে গো আমার মন করে জানচায়া মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইও দায়ালো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত বেদনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মসজিদে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার ভাষা বুঝতেছেন? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? ভাষা বুঝতেছেন তো? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এই যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, এমন একটা জায়গায় বসছি, আপনারা সত্য কথা বলবেন, এই মুহূর্তে কি আপনাদের কোনো ভয় আছে? এখানে যদি মৃত্যু হয়, যদি মরণ হয়, তাতে কি ভয় আছে? একে তো মাহফিল, আবার বসছেন মসজিদে বৃষ্টির কারণে। একটা মানুষ বাজারে যা কাজ করুক, যেই কাজ করুক না কেন, যদি ঝড় তুফান শুরু হয়, যে কোনো বিপদ আসলে ভয় পায়, মরণ আসলে কি হিসাব দেব? কথা কোন ঠিক কিনা? আপনি যদি ছবি দেখতে যান, সিনেমা হলে যান, অথবা আপনি গানের প্যান্ডেলে যাচ্ছেন, এমন অবস্থায় রাস্তায় দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট, অথবা বৃষ্টি শুরু হলো, অথবা ঝড় তুফান, ওইখানে মৃত্যু ওয়াজ চলাকালীন যদি মরণ হয়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ওয়াজ শুনতে গিয়ে মরণ হয়েছে। কথা কোন ভয় আছে? আর এই ওসিলাতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? সে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলছে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া আদায় যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতটাকে বাড়ায় দিই। শুধু তাই নয়, যারা নিয়ামত আদায় করে না, আল্লাহ কিন্তু নিয়ামত ছিনিয়ে নেয়। দেখবেন একজন সকালবেলা ধনী, আবার বিকেলে গরিব বানাই কে? একজন ধনাঢ্য ব্যক্তি, যার টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, অথচ দেখবেন ওই মানুষটা আবার হঠাৎ করে সব শেষ, ফকির, রাস্তায় ভিক্ষা করে। এরকম লোক আছে না? আছে। তার মানে কি? সবকিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের শানে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি, একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষণ করে। আল্লাহ এত খুশি হয়, তাহলে ওই নবীর সাথে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বিশেষ করে 26শে মে 2024 রোজ রবিবার, স্থান কারিগর পাড়া জামে মসজিদ। এটা কি চট্টগ্রাম সদর? আপনাদের সদর কি কোন থানা এটা? জেলা চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন খাজায়ে খাজেগান হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, শহর কুতুব হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরেকোটি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা
গাজী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, ইমামে আহলে সুন্নাত হযরত নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাই, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার পবিত্র উরুস পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ মাদ্দাজিল আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত শাহজাদা মুফতি আবুল ইরফান হাশমি রহমাতুল্লাহ মাদ্দাজিল আলিয়া সাজ্জাদ দানশীল হাশমিয়া দরবার শরীফ কুলগাঁও চট্টগ্রাম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। উদ্বোধক মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন নুরি মাদ্দাজিলুল আলী, সম্মানিত ওলামা ইকরামগণ, বিশেষ করে জকির আহমেদ আল কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ করিম এবং এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক দূরে থেকে আসছি। গতকাল রাত্রিতে সন্ধ্যার দিকে আমি রওনা দিয়েছি। আপনাদের এখানে আজকে আসার পরে হালি শহর না কি বলে চট্টগ্রাম, ওইখানে আমার গাড়ির সমস্যা, আমার গাড়ি এসির সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা সারতে দিয়ে আমি ড্রাইভারকে রেখে আমি চলে আসছি। তো যাও, বৃষ্টির কারণে হয়তো মাহফিলটা মসজিদে যেখানেই হোক কবুল করার মালিক, সব কিছুর মালিক। আমরা যদি বিপদে পড়ি তাতেও দেয় কে, আর সুখে রাখে কে? এখন আমি যদি সুখে থাকি তাতেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো জোরে কোন। যে অবস্থাতেই থাকি, জ্বর তুফানে পড়লেও, জ্বর তুফানে না পড়লেও, সর্ব অবস্থায় যদি জ্বর তুফান দেয়, সেটা কি খারাপের জন্য নাকি ভালোর জন্য? তিনটা জিনিস আসলে আমরা বেজার হই, আর আল্লাহর রাসূল বলছে তিনটা জিনিস যে এলাকার ভিতর ঢোকে ওই এলাকার ভিতর আল্লাহর রহমত বরকত দেয়। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো বৃষ্টি। একটা জিনিস কি? তাহলে বৃষ্টি হলে কি দুর্বলতা আসা যাবে? মন খারাপ করা যাবে? কষ্ট নেওয়া যাবে? অনেক মানুষ দেখবেন বৃষ্টি আসলে কয় অন্যদিন বৃষ্টি নামে না, আজকে আমি ধান সিদ্ধ করছি, আজকে আমার বাড়ির কাজ, আজকে আল্লাহ বৃষ্টি দিচ্ছে। আছে না নাই? এটা বলা যাবে না। তাহলে বৃষ্টি আসলে মন খারাপ করা যাবে না। বৃষ্টিটাও আসছে, আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি কোনো বাড়ির ভিতর মেয়ে সন্তান জন্ম হয়, কি সন্তান? ছেলে সন্তান জন্ম হইলে রহমত বর্ষিত হয়, এরকম কোন হাদিস আমি পাইনি। আপনারা পাইছেন, শুনছেন জীবনে? শোনেন নাই। তাহলে যদি মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে ওইখানে আল্লাহর কি রহমত বর্ষিত হয়। এমনও ফ্যামিলি আছে, এমনও ফ্যামিলি, আমার কাছে ফোন আসে, স্বামী স্ত্রীকে বলতেছে একটা হইছে আর একটা হইলে কিন্তু তোর বাপের বাড়ি ভাড়াবে। নাউজুবিল্লাহ, ঠিক করে কইতেছেন, নাউজুবিল্লাহ তো ঠিক করে কইতেছেন, কিন্তু এই ঘটনা ঘটে না। মেয়ে সন্তান হলে বেজার আছে না নাই? আছে। তাহলে যে তিনটা কারণে আল্লাহ খুশি হয়, আর ওই তিনটা কারণে আমরা বেজার, কথা কোন লাগে। 3 নম্বর, যেই এলাকার ভিতর মেহমান প্রবেশ করে, যে বাড়ির ভিতর, হয়তো আপনার বাড়ির ভিতর আত্মীয় স্বজন আসলো, মেহমান আসলো, অনেকে মেহমান আসলে ভয় পায়, আমার বাজার করা লাগবে না, অনেকে ভয় পায়, কিন্তু এটা কি আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে কয়টা জিনিস? তিনটা জিনিস যদি যে এলাকার ভিতর আসে, তাহলে কি কষ্ট পাওয়া যাবে? দুঃখ নেওয়া যাবে? দুর্বলতা আনা যাবে? হ্যাঁ। তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারছি। এবার আমাকে আজকের মাহফিলের কমিটিবৃন্দ
বিশেষ করে আমার কাছে যে আলোচনা চেয়েছে, আমি বসেই তো আরাম পাচ্ছি, আমার কাছে যে আলোচনা চেয়েছে সেই আলোচনার বিষয়টা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়। আল্লাহর রাসূল বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমি ভূমিকা টানবো না, অন্য কোনো কিছু না, সরাসরি আলোচনার ভিতর যাব। আমি অল্প সময়ের ভিতর আমি যেন আপনাদেরকে বোঝাইতে পারি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আপনাদের কি কোন কষ্ট হইতেছে? চলবে নি? ভাষা বুঝতেছেন তো? আমি আপনাদের এখানে যে আমার গাড়ির যে কাজ করাইতেছি, ওনাকে আমি কি বলি উনি বোঝেন, আবার উনি কি বলে আমি বুঝি না। তা আপনারা তো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না বলে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। কথা ঠিক কিনা? এই মোবাইলের নেটওয়ার্ক বাইরে থেকে ফোন করে, বাংলাদেশে আপনার মোবাইলে আসছে ফোন, ওই দিক থেকে হ্যালো কয়, এদিক থেকে বোঝা যায়। কি মুরব্বি বোঝা যায় না? এই মুরব্বিকে জিগে দেখেন। আমার কথা হলে মানুষ বুঝতে হবে, না বুঝলে আমি ওয়াজ করতে পারি না। আমার কথা বুঝতে হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি, ভালো করে শুনে নেন। এই মোবাইলটা এই মুরব্বিরা যখন ছোট ছিল, আপনাদের সময় এরকম মুরব্বি ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আমরা যেমন আপনাদেরকে পাইছি মুরব্বি, আপনারা এরকম মুরব্বি যাদেরকে পাইছেন, ওই সময় যদি তাদেরকে বলতেন যে তোমরা তো মরেই যাবে, আমরা কি পাবো জানো? কি পাবি? যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে কথা বলবো, বিশ্বাস করতো? কথা বোঝেন নাই? মুরব্বি বা বিশ্বাস করতো? পাগল হয়ে গেছে। চিঠির মাধ্যমে কথা বলা যাবে, কিন্তু মোবাইলের মাধ্যমে যে কথা বলা যাবে এটা বিশ্বাস করতো না। এখন আমরা বিশ্বাস করি, কথা বলা যায় কি যায় না? এখন শুধু কথা না, দেখাও যায়। শুধু কথা না, দেখাও। আবার এখন আবিষ্কার করতেছে এই যুবক পোলাপান, তোদের তো এখন মানে কেমন যে লাগবে আল্লাহ জানে, সুমা দিলে ওমর থেকে সুমা 7 পাবে। দেখেন কি আবিষ্কার, এটা কি বিজ্ঞান আবিষ্কার করছে, কতক্ষণ ঠিক কিনা? বিজ্ঞান আবিষ্কার করছে। দেখেন তাহলে এই মোবাইলটা আপনারা পাইছেন, কথা বলা যাচ্ছে তো, নেটওয়ার্কের মাধ্যমে কি কথা বলা যাচ্ছে। এই মোবাইলের নেটওয়ার্কের চাইতে বেশি দূরত্ব কাজ করে আমার আপনার বাবা মায়ের কলিজার ভিতরে। সন্তান যদি বিপদ পড়ে, বিদেশের জমিনে যদি কোনো বিপদ হয়, এই মোবাইলের মাধ্যমে ফোন যাবে, এরকম পলিটিক্স এরকম বুদ্ধি নাই। মোবাইলটা লক করা, হয়তো মোবাইলটা আগে দুর্ঘটনা ঘটতে গেছে, আপনার মায়ের কাছে খবর আসবে কেমনে? অবিকল আল্লাহ তাআলা মায়ের কলিজার ভিতরে খবর পাঠায় দিছে। মা কয় আমার তো ভালো লাগে না রে, এরকম লাগে কে? খবর পাঠাইছে কে? আরেকটু জোরে কোন। এই জন্য আমি বলে বনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। ঠিক কিনা? দেখেন মা বাবা কত আপন। এজন্য আল্লাহ ওয়াসটা করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, ওয়াসটা ভালো করে শুনেন, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াস করছে কিরা? হ্যাঁ আল্লাহ।
তাহলে আল্লাহই করছে, এখন আমি করলে কি সমস্যা আছে? আমি করলে অনেকের কাছে সমস্যা লাগে, কারণ বর্তমান সময়ের কথা বলি। বর্তমান সময় কিছু কিছু সন্তান আছে নিজের বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? নিজের বাপ মায়ের আব্বা আম্মা করে ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িরে আম্মা করে ডাকে। আছে না নাই? রাগ করেন না বাবা, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। নিজের বাপ মায়ের কষ্ট দিয়া তুমি শ্বশুর শাশুড়িকে তুমি খেদমত করবা, ওই খেদমতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি একটা শান বলছি বাবা মায়ের সম্পর্কে, এক নেতার গায়ে লেগে গেছে ভাই। আর নেতার গায়ে লাগলে তো আর আমার কিছু করার নাই। আমি বলছিলাম বাপ মায়েরকে ভালোবাসার কথা। কিছু কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। বুঝেন নাই? তা আওয়াজ দেন না কে? কিছু কথা তো বলতে হবে। আল্লাহ আমরুন, সত্য কথা কি লাগে? তিতা লাগে। সত্য কথা তিতা লাগবে। এখন ভাই আপনারা দাওয়াত দিচ্ছেন দেখেই যে কিছু কথা বলাই যাবে না এমন তো কিছু না। পাইছি আজকে কথা বলেই যাই নাকি কোন, পরে দাওয়াত পাইবার না পাই রিজিকের মালিক আল্লাহ। তাহলে একটু সত্য কথা বলি, আল্লাহ আমরুন, সত্য কথা তিতা লাগবে। ভাই আমি অনুষ্ঠানের বিরোধিতা করতেছি না, আর আপনারা আওয়াজ দিতেছেন না যে হুজুরের পক্ষে যদি কথা বলি তাহলে তো দাওয়াত বন্ধ হয়ে যায় করে, আর তো দাওয়াত পাম না, অনেকে টেনশনে থাকতে পারে। ভাই আপনি দাওয়াত বন্ধ হওয়ার জন্য বলি নাই, আমি বলতেছি ভালো করে শুনে নেন। যারা বাঁচতে থাকতে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ওরা যদি বাপ মা মরার পরে সারা এই চট্টগ্রাম না, সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষকেও যদি খাওয়ায় কোনো লাভ নাই। কি বাবাজি ঠিক আছে নি? আপনারা সত্য আবার পরে সকালবেলা আমার বিরুদ্ধে কথা বলেন না ভাই। আমি যেটা বলতেছি এখন বুঝে উত্তর দিয়ে, নইলে আমারে আহম ধরবে, পরে সমালোচনা করবেন না। এবার বলেন, বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেওয়ার দরকার আছে না নাই? যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত কাপড় দিবে, ওরা বড় অনুষ্ঠান না ছোট অনুষ্ঠানও যদি করে, যদি ব্রয়লার মুরগি জব করে যদি দাওয়াত দেয়, তাও ওখানে যায় আত্মা ভরে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, আরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বাবা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা ঠিক কিনা? তাহলে বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা দাওয়াত দিলে ওই দাওয়াত আমরা চাই না, ওই দাওয়াতের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? একটা বাড়িতে আপনারা এই বিচার চালু করেন যে তুই তোর বাপ মায়ের ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তোর দাওয়াতে আমরা যাব না, দেখবেন বাকি 10টা সন্তান ভালো হয়ে যাবে।
না আপনার মনে কষ্ট হইতেছে, মনে মনে ভাবতেছেন আবার কি ওয়াজ। এটাই সঠিক, এটাই সঠিক। হ্যাঁ, শুধু ওয়াজ শুনলে হবে না, আমার ভাষা বুঝতেছেন তো? এবার যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে একটু হাত তুলে দেখান তো। না মরে নাই, মরে নাই, বাইসে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামা। ভাই কথা দেন, জীবনে বাচ্চা থাকতে জিরো থেকে হিরো হতে চান, ব্যবসায় বরকত আনতে চান, টাকা পয়সা ইনকামে বরকত আসুক, এরকম যারা চান, আপনি সংসারে শান্তি চান, বরকত চান, যাদের বাপ মা বাচ্চা আছে আজকের থেকে শুরু করে বাপ মায়ের পরিপূর্ণ সেবা করবেন, বাপ মাইকে আত্মা ভরে খাওয়াবেন, আত্মা ভরে তাদেরকে পড়াবেন। যদি এরকম কাজ করতে পারেন দেখবেন আপনার সংসারের ভিতরে আল্লাহ শান্তি দিবেন, সংসারের ভিতরে আল্লাহ বরকত দিব। বরকত দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই, এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে। এই মহিলাটা কেমন মহিলা? আমার পরনে সীমা বলে চট্টগ্রামবাসীরা ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়ার বুকে এত কষ্ট করেছে রে ভাই, পরনের ভালো কাপড় ছিল না, পরনে খাউন ছিল না, পরনে ভালো কাপড় ছিল না, ঘরের ভিতর ভালো খাবার ছিল না, অথচ ফাতিমার ঘরে কোনো ভালোবাসার অভাব ছিল না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে ভালো কাপড় নাই রে, আমার কারিগর ভালোবাসি না, ফাতিমার ঘরে খাউন নাই, অথচ ফাতিমার ঘরের ভিতর আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কেমন বরকত? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা। কে কে নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি সাহেবরে দেখে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? সভাপতি মানে কি? সভা মানে এই যে সবাই একটা মজলিস হচ্ছে, প্রতি মানে কি? জামাই। আজকের মাহফিলের জামাই উপস্থিত, সভাপতি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা কেউ উঠবেন না, আমি অল্প সময়ের ভিতর আপনাদের কাছে যেহেতু আমাকে যে টাইম দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতর আমি আলোচনাটা ফিনিশিং দেব। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘটনা আপনারা সকলেই কম বেশি পড়ছেন। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমারে আল্লাহ এত ভালোবাসছে, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বলছে, মা তোমারে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসছে, আল্লাহ বলে দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, কত মহিলা তো জান্নাতে যাই ভরে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মতো মর্যাদা কেউ পাবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার আল্লাহ কেন এত